আপনারা যারা আপনারা যারা মিটার রিডার কাম মেসেঞ্জার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই মিটার রিডার কাম মেসেঞ্জার জব রিভিউ এই বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা পিডিএফটি সংগ্রহ করতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আর আপনাদের আরেকটা কথা বলি, যারা 100% প্রশ্ন কমন পেতে চান তারা এই সবগুলা বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন। যে কোনো লাইব্রেরি থেকে সবগুলা বইয়ের কাগজের বই সংগ্রহ করলে হয়তো বা 4000 টাকার মতন প্রাইস পড়বে। তবে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করলে মাত্র 100 টাকা রাখবো। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এটা স্ক্রিনশট দিয়ে পাঠালে আমরা বুঝতে পারবো যে আপনার সবগুলা বই লাগবে, 100 টাকা রাখবে। এখন আসি আমাদের মূল আলোচনায়। মিটার রিডার কাম মেসেঞ্জার পদে 4টা টপিক থেকে প্রশ্ন করা হয়: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই 4টা টপিক থেকে প্রশ্ন করা হয়। সাধারণত 40 মার্ক, 50 মার্ক অথবা 80 মার্কের পরীক্ষা হয়ে থাকে। এক্ষেত্রে বাংলা প্রত্যেকটা সাবজেক্ট থেকে, যেমন বাংলায় যত মার্ক হবে ইংরেজিও তত মার্ক, গণিতে তত মার্ক, সাধারণ জ্ঞানও তত মার্ক। যেমন এখানে 50 মার্কের পরীক্ষা হয়েছে। 50 মার্কের হইলে পরে আপনার দেখা যাচ্ছে যে 12 মার্ক বাংলায়, 12 মার্ক ইংরেজি, 12 মার্ক গণিত, 12 মার্ক সাধারণ জ্ঞান। আর দুইটা প্রশ্ন হয়তো বা অন্য কোনো টপিক্স থেকে এসেছে। আর সময় সাধারণত 1 ঘন্টাই দেওয়া হয়। নৈবিত্তিক পদ্ধতিতে পরীক্ষা হয়। আমরা প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখে? 8ই আগস্ট 2024। আর যাদের কোনো প্রশ্ন থাকে, মানে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে? আসলে এখানে রাশিয়ার সহায়তায় তৈরি করা হচ্ছে। রাশিয়া যেহেতু নেই এখানে কোনটি নয়, এটা উত্তর করতে হবে। বাংলাদেশের সংবিধান কবে কার্যকর করা হয়? বাংলাদেশের সংবিধান 16ই ডিসেম্বর 1972 সালে কার্যকর করা হয়। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল? বীর বিক্রম উপাধি প্রদান করা হয়েছিল 175 জনকে। ইজমির শহর কোন দেশে অবস্থিত? ইজমির শহর তুরস্কে অবস্থিত। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি? ভারতের রাজ্য নয় এখানে যেগুলো আছে তার মধ্যে বিহার। বিহার হলো আমাদের বাংলাদেশের সাথে তাদের রাজ্য নয়। কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়? বিইআরসি এটা বিদ্যুৎ বিতরণকারী সংগঠন নয়। আর অবশিষ্ট যে 3টা আছে এরা বিদ্যুৎ বিতরণ করে। বাংলাদেশের জাতীয় খেলা কোনটি? বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। কোন মুঘল সম্রাট সময় লালবাগ দুর্গে নির্মাণ করা হয়েছিল? মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল। বাংলাদেশের আইন অনুযায়ী পুরুষ ও নারী বিয়ের সর্বনিম্ন বয়স কত? পুরুষের জন্য 21 বছর, নারীর জন্য 18 বছর। কোন উদ্ভিদ শ্বাসমূল আছে? সুন্দরী গাছের শ্বাসমূল আছে। যে গাছগুলা সুন্দরবন এলাকায় বা উপকূলীয় এলাকায় জন্মগ্রহণ করে সেই গাছগুলোরই শ্বাসমূল থাকবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে সুন্দরী গাছটি সুন্দরবনে জন্মগ্রহণ করে, এই গাছের শ্বাসমূল আছে। কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায়? ভিটামিন ডি এর অভাবে চুল পড়ে যায়। বিদ্যুৎ শক্তি বাণিজ্যিক একক কোনটি? বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কিলো ঘন্টা ওয়াট। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী। বাংলাদেশে কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে? বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। বঙ্গভঙ্গ রোধ হয় কোন সালে? বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে। সূর্যের নিকটতম গ্রহ কোনটি? সূর্যের নিকটতম গ্রহ বুধ। যতই পরিশ্রম করিবে ততই ফল পাবে, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। আষাঢ় বৃষ্টি নামে বাক্যে আষাঢ় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। সমাস নিষ্পন্ন পদকে কি বলে? সমস্ত পদ বলে। শেষ প্রশ্ন উপন্যাস কে লিখেছেন? শেষ প্রশ্ন উপন্যাস লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আশাহত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? আশা প্লাস আহত, আশাহত। যা দুই হাতে সমান চলে সব্যসাচী। যত বড় মুখ নয় তত বড় কথা। এখানে মুখ বলতে কি বোঝানো হয়েছে? মুখ বলতে শক্তি বোঝানো হয়েছে। কোন বানানটি শুদ্ধ? মনোহারিণী বানানটি শুদ্ধ। আদালত কোন দেশি শব্দ? আদালত আরবি শব্দ। রাত শব্দের সমার্থক শব্দ কোনটি? রাত শব্দের সমার্থক শব্দ যামিনী, সর্বরী, রাত্রি, সবগুলাই হবে। গাহি সাম্যের গান ধরনের হাতে দিল যারা আনিয়া ফসলের ফরমান, কে বলেছেন? এই কথাটি বলেছেন কাজী নজরুল ইসলাম। আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ কি? হঠাৎ বিপদে পড়া। কপোতাক্ষ নদ কবিতাটি কার লেখা? কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের লেখা। আইডেন্টিটি
কি দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স? ডু ইউ নো দেম? তুমি কি তাদের চেনো? আর দেই নন টু ইউ? এটা সঠিক উত্তর হবে। আই প্রমিস আই স্মোক অ্যাগেইন। আই প্রমিস, আমি প্রমিস করলাম, কি করব না, ভবিষ্যতে, এটা কিন্তু ভবিষ্যৎ অর্থে উড নট হবে, উড নট স্মোক অ্যাগেইন, আমি ভবিষ্যতে আর কি করব না, স্মোক করব না। কোন বানানটি সঠিক? জুয়েলারি। আই নিড সাম অ্যাডভাইস, অ্যাডভাইসেস হয় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কখনোই এস বা এস হয় না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাই হবে অ্যাডভাইস। অ্যাডভাইস এটা ভার্ব, এটা হবে না। অ্যাডভাইসের সাথে এস আছে, এটাও হবে না। এসটার সাথেও এস হবে না, আর ভার্বের সাথে এস হয় না, এটাও হবে না, তাহলে আমাদের অ্যাডভাইস হবে। হুইচ ইজ কারেক্ট? কোনটা কারেক্ট? আই ইজ ইট ইজ এ কোয়ার্টার পাস্ট 10, এটাই কারেক্ট। দুই দুর্ঘটনাটি কখন ঘটেছিল? বাক্যটি ইংরেজি কি হবে? হোয়েন ডিড দ্য অ্যাক্সিডেন্ট অকার, এটা হবে। কোন বাক্যটি সঠিক? নিচে কোন বাক্যটি সঠিক? আই ফিল্ড হিজ পালস, আমি তার স্পন্দন স্পর্শ করলাম আর কি, মানে তাহলে বুঝতে পারছেন যে প্রশ্নটা কেমন আসবে। আর সম্পূর্ণ প্রশ্নের উত্তর করে নেই, আপনাদের যাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর দরকার তারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর অনেকের প্রশ্ন থাকে এই পিডিএফে কি আছে, এই পিডিএফে মিটার রিডার কাম মেসেঞ্জার পদে এ যাবৎকালে যতগুলো এক্সাম হয়েছে সব এক্সামের প্রশ্ন এবং বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান মোটামুটি আলোচনা করা আছে, যেটা বললে আপনি মোটামুটি পরীক্ষায় পাশ করতে পারবেন। তবে জব পেতে হলে আপনাকে অনেক পড়তে হবে, আর সেক্ষেত্রে আপনাকে সবগুলো বইয়ের যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন, অথবা সবগুলো বই পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে। এটা স্ক্রিনশট পাঠালে আমরা বুঝতে পারবো এইগুলো বই আপনার দরকার। আর যারা স্বল্প সময়, মানে আর সময় নেই, অল্প সময় আছে হয়তো 2-1 সপ্তাহ, তাদের বলবো এই একটা বই যথেষ্ট, এটা পড়েই শেষ করুন। যাদের দরকার তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন।